গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা কেমন আছো? সকলেই জানি ভালো আছো। তো এখন জানো কটা বাজে দেখি ঘড়িতে। ও ও 9টা 20, দেখুন দেখাচ্ছি 9টা 20 বাজে। তো এখন আমি মোটামুটি আমার সমস্ত কাজ হয়ে গেছে। আজকে মেয়ে আবার বেরিয়েছে 7টা 14-তে, ওর বাবাই দিয়ে এসছে স্টেশনে। এবারে আমি রান্নাটাও আমার তাড়াতাড়ি হয়ে গেছে, আর মেয়েকে তো টিফিন দিতে হলো। তো ও বলেছে, মা আমাকে ভাত দেবে না, ভাত নিতে আমার একদম ভালো লাগে না, তুমি আমাকে অন্য জিনিস দেবে। সেই জন্য ওকে আলুর পরোটা করে দিয়েছি, আর ওর বাবার জন্য রান্না করেছি সব। আমরাও দুপুরবেলা ওইটাই খাবো, আবার রাত্রেবেলা না আমাদের দুবেলা দু রকমের হয়। তো সেই জন্য আবার রাত্রেবেলা দেখা যাবে। আপাতত দুপুরবেলাটা সব করেছি। তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমার ছেলে আজকে কম্বল ভাঁজ করছে। আমি বললাম যে তুই একটু কম্বলটা ভাঁজ কর, দেখি কেমন করতে পারিস। বলে আমি পারি, আমাকে দিদি শিখিয়ে দিয়েছে। আনছি তাহলে দেখি কেমন, অনেকটা ভারী কম্বলটা, তুই ভাঁজ কর। সবে তো ঘুম থেকে উঠলো, বেশিক্ষণ হয়নি। ছেলেটা অনেক কাজের গো, খুব ভালো ছেলে গো আমার। দুজনেই ভালো, ছেলে মেয়ে দুজনেই। আমার ছেলে দেখো ভাত খাচ্ছে আলু ভাজা আর ডাল দিয়ে, সকালবেলা টিফিন। ও তো রুটি ফুটি কিছু খায় না, সেই জন্য ভাত খাচ্ছে ডাল আলু ভাজা দিয়ে। ক্ষেত্রে মহেশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রা কালী ব্রজে কাত্তায়নী পরা দ্বারকাং মহামায়া মথুরাং মহেশ্বরী ক্ষুধা তাং সর্বভূতানাং বেলা তাং সাগরস্য চ নবমী শুক্লপক্ষস্য কৃষ্ণ একাদশী পরা দক্ষ দুইতা দেবী দক্ষ দেব বিনাশিনী রামস্য জানকী তাং হি রাবণ ধ্বংসকারিণী চন্দ্রমুণ্ডে বাদে দেবী রক্ত বীজ বিনাশিনী নিশুম মতনী মধুকৈটভ ঘাতিনী বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মুখদা সদা আদ্যাস্তোত্র বমিনং পূর্ণং ইয় পরেত সতং নার সর্বজয় ভয়ং সর্ববিধি বিনাশিনাং কোটি দীপ্ত ফলং তসলভ্যতে নাট সংশয় জয়া মে জাগ্রত পাতু বিজয় পাতু বিশাতে নারায়ণী শিষ্য দেশে সর্বাঙ্গে সিংহবাহিনী শিবদূতি উগ্রচণ্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কাউ কুম্মরি শঙ্কিনী শিবা চক্রিণী জয়ধ্বতি চ রণমাতা রণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহোদরী নরসিংহী চ বারাহী সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারজ্জী মহাভয় বিনাশিনী। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে মোচার ঘন্ট তৈরি করে। তাই আমি না প্রথমে এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এবং মটর ডালের বড়াও তৈরি করেছিলাম, আর আলুও এখানে আমি ভেজে সব রেডি করে রেখেছি। আর এখানে আমি গোটা জিরে দিয়েছি, মোচাটাও আমি কুচি কুচি করে কেটে একেবারে সেদ্ধ করে নিয়েছি। এই দেখো, এবারে সেই আলুর মধ্যে এবারে আদা জিরা দিয়ে আমি ভালোভাবে কষাচ্ছি। আগেই ভেজে নিয়েছিলাম আমি বলেছি, তো ভালোভাবে আমি কষাচ্ছি। এবারে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কা যেহেতু রান্না করি, সুতরাং কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছি, তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো। আর এখানে আমি মোচা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করব, একটু জল দিয়ে নেব যাতে আলুগুলো সেদ্ধ হয়। পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো আজকে রান্না আমি কত কিছু রান্না করেছি। তো খেতেও আমার মানে এইসব ভাজাভুজি থাকলে আমার ঘরের কোনো সমস্যাই নেই, প্রত্যেকেই খুব ভালো খায়। তো আমি একটা বড়া করেছিলাম, আর এখানে ভেজেছিলাম 3 রকমের ভাজা, তারপরে শসা স্যালাড নিয়েছিলাম। আর না বিকেলবেলা গেছিলাম মেলায়। তো মেলায় গিয়ে এবারে সেখানে আমি না ভেতরে ঢুকিনি, মেলার ভেতরে ঢুকিনি, শরীরটা খুব খারাপ লাগছিল। না আজকে আর ঢুকবো না, আমি অন্য জায়গায় এক জায়গায় গেছিলাম। তো সন্ধ্যাবেলা গেছিলাম চপ আনতে, চপ দেখেই আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। বেগুনিগুলো এক একটা বেগুনি কি লম্বা! বেগুনিগুলো দেখে আমি দোকানদারকে বললাম যে তোমার দোকানের বেগুনি দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় ঠিক ওই দোকানটাই অন্য জায়গাতে ছিল, তা আসতাম, এইরকম বড় বড় বেগুনি বাবা কিনতো। আর সেই বেগুনিগুলো ঠোঙাগুলো ছিঁড়ে হাতে দিয়ে বেগুনির সঙ্গে মুড়িয়ে দিত আর খেতাম। সেই বেগুনিটা দেখে মনে পড়লো।